প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩০তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল সকাল ১১টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর ই দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। ৭৭তম সাধারণতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গ সন্ধ্যে ৭টা থেকে সেই ভাষণ সম্প্রচার করবে। রাত ৯:৩০টায় রাষ্ট্রপতি ভাষণের বাংলা তর্জমা প্রচারিত হবে। রাষ্ট্রপতির ভাষণের কারণে আজ সন্ধ্যে ৭:৩৫ বাংলা সংবাদ ও রাত ৮:১০ খেলার খবর বাতিল করা হয়েছে। আজ ও আগামীকাল মৈত্রী প্রচার তরঙ্গে রাত ৯:১৫ বিশ্ব পরিক্রমা ১৫ মিনিটের হবে। FM রেনবোর আজকে সন্ধ্যে ৭:০২ হেডলাইন প্রচারিত হবে না। আগামীকাল ২৬শে জানুয়ারি সকাল ১০টা এবং বেলা ১১টার হেডলাইনও বাতিল থাকছে। দিল্লি থেকে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের ধারা বিবরণী বেলা ১২টার পরেও চললে ১২টার হেডলাইনও বাতিল হবে। পাশাপাশি সাধারণতন্ত্র দিবসে সকাল ১০:১০ সঞ্চয়িতা থেকে প্রচারিত স্থানীয় সংবাদ বাতিল থাকবে এবং আজ দিল্লি থেকে আকাশবাণীর পডকাস্ট প্রচারিত হলে রাত ৯টার FM রেনবোর হেডলাইনও থাকছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের যুব সম্প্রদায়ের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সরকার দেশে ও বিদেশে নানা রকম উদ্যোগ নিচ্ছে। বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির মাধ্যমে এদেশের প্রশিক্ষিত কর্মীদের কাজের সুযোগ তৈরির চেষ্টা চলছে। গতকাল ভার্চুয়ালি নতুন দিল্লিতে অষ্টাদশ রোজগার মেলায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক দিক দিয়ে ভারত অত্যন্ত শক্তিশালী জায়গায় পৌঁছে গেছে। এক দশকে দ্বিগুণ GDP বৃদ্ধি হওয়ায় তার প্রমাণ। भारत दुनिया की एकमात्र बड़ी इकोनॉमी है जिसने एक दशक में जीडीपी को डबल किया है। आज दुनिया के 100 से अधिक देश भारत में एफडीआई के जरिए निवेश कर रहे हैं। वर्ष 2014 से पहले के 10 वर्षों की तुलना में भारत में 2.5 गुना से अधिक एफडीआई आया है और ज्यादा विदेशी निवेश का अर्थ है भारत के युवाओं के लिए रोजगार के अनगिनत अवसर। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সারা বিশ্ব যখন অনিশ্চয়তার মধ্যে দিয়ে চলেছে তখন যুব সমাজকে শারীরিক, মানসিক ও আবেগের দিক থেকে আরও দৃঢ় হয়ে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। গতকাল দিল্লি ক্যান্টনমেন্টে জাতীয় সমশিক্ষার্থী NCC সাধারণতন্ত্র দিবসের ক্যাম্পে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, অপারেশন সিন্দুরের সময় দেশ জুড়ে জনসচেতনতা বাড়াতে NCC ক্যাডেটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ऑपरेशन सिंदूर के दौरान देश भर में ये मॉक ड्रिल्स किए गए तो उसमें हमारे एनसीसी कैडेट्स ने भी जनता को जागरूक करने में बहुत ही महत्वपूर्ण भूमिका निभाई है। सीसी आपके अंदर वो सारे गुण डेवलप करती है जो आपको हर तरीके से मजबूत बनाते हैं और आपकी यही मजबूती राष्ट्र को 2047 तक विकसित राष्ट्र बनाने में सहायक सिद्ध होगी। आज देश जुड़े ষোড়শ জাতীয় ভোটার দিবস পালিত হবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, নিশ্চিত ভোটার তালিকা গণতন্ত্রের ভিত্তি। এই দিকে লক্ষ্য রেখেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা SIR করা হচ্ছে। উদ্দেশ্য খুবই স্পষ্ট, যোগ্য সব ভোটারের নাম তালিকায় তোলা ও অযোগ্যদের নাম তালিকা থেকে বাদ দেওয়া। এক বার্তায় মুখ্য নির্বাচন কমিশনার বলেন, বিহারে নির্বিঘ্নে এই কাজ সম্পন্ন হয়েছে। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেও মসৃণভাবে কাজ এগোচ্ছে। তিনি আরও বলেন, ডিজিটাল যুগে ভোটারদের সুবিধার্থে ECI নেট অ্যাপ নামক একটি মঞ্চের মাধ্যমেই যাবতীয় সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কমিশন সম্পূর্ণ নিরাপত্তা বজায় রাখছে বলেও তিনি মন্তব্য করেন। সদ্য সমাপ্ত দিল্লির গণতন্ত্র ও ভোট ব্যবস্থাপনা সংক্রান্ত সাম্প্রতিক সম্মেলনে 70টি দেশের নির্বাচন ব্যবস্থাপন সংক্রান্ত সংস্থাগুলির শীর্ষ কর্তারা উপস্থিত হয়েছিলেন।
এই ঘটনা দেশের নেতৃত্ব দানের দক্ষতাকেও আরও ভালোভাবে তুলে ধরেছে বলে তিনি মনে করেন। জ্ঞানেশ কুমার তরুণ ভোটারদের উদ্দেশ্য করে বলেন, তারা যেন অতি অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করেন। I call upon our young electors to lead the fight against misinformation, disinformation, and false narratives. For this, it is essential that they remain fully informed about electoral processes and the various initiatives of the Election Commission and actively disseminate accurate information amongst their friends, families, and communities. আজ ভোটার দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আকাশবাণী সংবাদ সেবা বিভাগ 2025 সালের নির্বাচক সচেতনতা প্রসারে ইলেকট্রনিক রেডিও বিভাগে শ্রেষ্ঠ প্রচারক হিসেবে পুরস্কার পাচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে জাতীয় ভোটার দিবস উদযাপন অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেবেন। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়ে কাজ এগিয়ে নিয়ে যেতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন গতকাল নতুন দিল্লি এসে পৌঁছেছেন। এই সফরের মূল উদ্দেশ্য ইউরোপ ও ভারতের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা আরও গভীর করা। এর আগে ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট এবং ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি কাজা কালাস গতকাল সকালে নতুন দিল্লি এসে পৌঁছন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, ভারত EU কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার জন্য এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, গৌতম বুদ্ধের শিক্ষা বিশ্বজুড়ে শান্তি ও সহাবস্থানের পথ দেখাবে। নতুন দিল্লিতে সংস্কৃতি মন্ত্রক এবং ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলন 2024-এ ভাষণ দিতে গিয়ে মন্ত্রী বলেন, যেসব দেশ আগামী দিনে শক্তিশালী হয়ে উঠতে চায় তাদের গৌতম বুদ্ধের পথ এবং নীতি অনুসরণ করা উচিত। The theme is extremely relevant. The collective wisdom, united voice and mutual coexistence. In this great occasion, Government of India is fortunate to have such a wonderful gathering and to discuss on such critical concept. Today we are witnessing extremely challenging environment and we have a certain duty to contribute. Buddha Dharma is not only for individual peace, but it is for the global peace. ভারতীয় রেল চলতি মাসের 22 তারিখে জম্মু কাশ্মীরের অনন্তনাগে 42টি ওয়াগনের একটি সম্পূর্ণ রেখে 2700 মেট্রিক টনের অধিক চাল সরবরাহ করেছে। রেল মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, কাশ্মীর উপত্যকায় প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কম পরিবহন খরচে খাদ্যশস্যের নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এ এক উল্লেখযোগ্য মাইল ফলক। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ T20 সিরিজের তৃতীয় ম্যাচে ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। ভারত এর আগে নাগপুর এবং নবরায়পুরে প্রথম দুটি ম্যাচ জিতে 5 ম্যাচের T20 সিরিজে ইতিমধ্যেই 2-0-তে এগিয়ে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 77তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আজ ষোড়শ জাতীয় ভোটার দিবস। নতুন দিল্লিতে মূল অনুষ্ঠানে অংশ নেবেন রাষ্ট্রপতি। খবর এখনকার মতো শেষ হলে এর পরের খবর 7:25